হে গুড মর্নিং আর স্বাগত আমার নতুন আরেকটি ভিডিওয়ে। মাসটা ছিল ফাল্গুন মাস। ফাল্গুন মাসে যেহেতু আমার বাবার জন্মদিন, তাই এই ছোট্ট একটা আয়োজন করেছিলাম বাড়িতেই ফাল্গুন মাস পড়তেই। সেলিব্রেট বলতে তেমন কোনো বড় সেলিব্রেশন না, ওই নিয়মামত থেকে একটা ছোট্ট কেক এবং বাড়িতে একটু ভালো রান্না। কেকটা আমি 3 দিন আগেই অর্ডার দিয়েছিলাম, ফ্রিজে ছিল, যেহেতু আমার দাদা কাজের জন্য বাইরে ছিল, তো বাড়ি আসতেই কেকটা কাটা হয়েছে। আমার মেয়ে যেহেতু এখনও অন্নপ্রাশন হয়নি, তাই আমার মেয়ে খেতে পারবে না, কিন্তু অপলক দৃষ্টিতে ভ্যাল ভ্যাল করে কেকের দিকে তাকিয়েছিল, কারণ ও কখনো এইসব দেখেইনি। এত মোমবাতি, এত আলো জ্বলছে, কেক, ও চকিয়ে গিয়েছিল একদম। ওই মোমবাতিগুলোর আগুনগুলোকে ধরার চেষ্টা করছিল বারবার। ও তো জানে না কী জিনিস এটা। ইংরেজি মাস অনুযায়ী 12ই ফেব্রুয়ারি আমার বাবার জন্মদিন, কিন্তু ওই দিনে যেহেতু বাড়িতে কেউই সেভাবে ছিল না, তাই আমরা সেলিব্রেশনটা করিনি। বাবা কেকটি কেটে নিজেই হাততালি করে চিৎকার শুরু করে দেয়, তো আমরা রীতিমতো সবাই এমনি হাততালি দিতে শুরু করে দিই। বাঙালি সেন্টিমেন্ট। কেকটি ছিল মিয়মামর থেকে এবং এটি বাটারস্কচ ফ্লেভারের ছিল। আমার মেয়ে তার দাদুকে ছাড়া 1 সেকেন্ড থাকতে পারে না। ও দাদুর কাছে সব থেকে বেশি কমফোর্টেবল, এবং দাদুর কাছেই ওর সব কিছু, সারা দিনের সব কিছুই ওর দাদুর কাছে বলতে গেলে। আমি যেহেতু এখনও এখানেই আছি, শ্বশুরবাড়ি যাইনি, আমি যাব, বাট আমি জানি না আমি ওকে গিয়ে কীভাবে হ্যান্ডেল করব। পুরো চেনা মুখগুলো বারবারও খুঁজতে থাকবে, পাবে না, আরও কান্না করবে। এখানে কেক কাটা শেষ হয়ে যাওয়ার পর আমি একটু রান্নারও আয়োজন করেছিলাম। আমি রান্না করতে চলে গিয়েছিলাম। দুপুরের মেনু ছিল অনেক কিছুই। আমি এখানে আলুটা ভাজতে দিয়ে দিয়েছি, দেখিয়ে দিই কী কী আয়োজন আছে। ডাঁটা আলু মাছের ঝাল হবে একটি। আর রান্না করতে করতেই আমার মেয়ে কান্না করতে শুরু করে দিয়েছিল। হ্যাঁ, আমার কাছে আসবে, বাট আমি রান্না করতে করতে কীভাবে নেব, তাও কোলে করে নিয়েছিলাম। ওর সেই ঘুম থেকে উঠেছিল বলে মুডটা একদম অফ ছিল। দাদা এনেছিল বাজার থেকে প্রায় 3-4 রকমের মাছ। ও যেহেতু কাজের ওখানে থাকেও মাছটা সেভাবে পায় না, তো এনেছিল অনেক রকমের মাছ। এখানে ভেজে রেখেছিলাম উচ্ছে, আলু, বেগুন, পাবদা, বাটা, ল্যাঠা মাছ, আর ছিল কাতলা মাছ। আমি মাছগুলোকে ভেজে একটা সাইডে গুছিয়ে রাখছিলাম, এবং দই কাতলা এবং সর্ষে পাবদা করবো বলে তার পেস্টগুলো আমি রেডি করে সাইডে রেখে দিয়েছিলাম। এগুলো সব পেস্ট আমি যেগুলো সাইডে গুছিয়ে রেখেছিলাম আমার রান্নার মধ্যে লাগবে বলে আমি আগে থেকে ওগুলো রেডি করে রেখেছিলাম। বাচ্চা সামলে রান্না করা ভীষণ টাফ। যারা নতুন মা অবশ্যই জানো, বাচ্চা ঘ্যান মতো থাকে, কারো কাছে যেতে চায় না। রান্না করতে করতেই আমার মেয়ের খাওয়ার সময় হয়ে গিয়েছিল, তাই আমি ওকে খাওয়াতে চলে এসেছিলাম। ওকে ফার্স্ট টাইম আমি সলিড স্টার্ট করেছিলাম আজকে। একটু আলু সিদ্ধ করে ম্যাশ করে তাতে একটু ফর্মুলা গুলে অল্প কিছুটা খাওয়াচ্ছিলাম। ও ফার্স্ট টাইম ট্রাই করছিল এটা, এবং ও সব সময় হাঁ করে থাকে, মানে যা কিছু দেখলেই ও হাঁ করে খেতে যায়, সেটাকে মাখতে যায়, চটকাতে যায়। তো আমি ফার্স্ট টাইম যখন ওকে দিলাম, ওর ভীষণ ভালো লেগেছিল। ও গুঁদল বাড়ি করে খায়, বাট ভীষণ কান্না করে গুঁদল বাড়িতে। এই চামচে দিলে ও খুব সুন্দর বসে বসে খায়। ব্যাপারটা হচ্ছে ও শোবে না, ও শুয়ে খাবে না। আর গোদল বাটিতে খেলে তো যেহেতু শুয়ে খাওয়াতে হয়, তাই ও শুয়ে খাবে না, ওকে বসিয়ে খালে ও খাবে। 2000 years later. আমি যেহেতু রান্না ছেড়ে ওকে খাওয়াতে এসেছি, এবং ও অনেকটা সময় নিচ্ছিল খেতে। ও যেহেতু ছোট, আমি তো আর জোর করে ওকে খাওয়াতে পারি না, ধৈর্য ধরেই আমাকে খাওয়াতে হয়েছে, অনেকটা পেশেন্স রেখে। এবং রান্না করতেও আমার মোটামুটি বেশ দেরি হয়ে গিয়েছিল, দুপুরও হয়ে যাচ্ছিল, তাই আমি ওকে ছেড়ে দিয়ে রান্নার কাছে চলে যাই। বাকিটা ওর দাদুই ওকে পরিষ্কার করিয়ে মুখ ধুইয়ে জামা ছাড়িয়ে দিয়েছিল। যেহেতু দুপুর হয়ে যাচ্ছিল, আমি রান্না করতে চলে যাই, এবং বাকি ক্লিপগুলো নিতে আমার একদম মনে নেই। আমার মাও ছিল রান্নার কাছে, রান্না করছিল যে সময়টা আমি আমার মেয়েকে খাওয়াচ্ছিলাম। এবং যেহেতু খুব তাড়াতাড়ি করছিলাম এবং সময় ছিল না, দুপুর গড়িয়ে যাচ্ছিল, তাই ভিডিও করতে আর মনে ছিল না, তাই আমি ভিডিও ক্লিপগুলো আর নিতে পারিনি। ভালো লাগছে? ভালো লাগছে? কতটা সেটা ভালো লেগেছে মা? খাওয়ার থেকে মাখতে আমার মেয়ে বেশি পছন্দ করে। তুমি খেতে পারবে না? তুমি খেতে পারবে? দাঁড়াও, আমি
খাইয়ে দিচ্ছি। অলমোস্ট 2:20 বেজে গিয়েছিল রান্না করতে করতে। পাতে ছিল 2 রকমের ভাজা, ডাল, টাটা আলু মাছের ঝাল এবং দই কাতলা করেছিলাম। পাবদা মাছের করেছিলাম সর্ষে পোস্ত, দই ছিল, মিষ্টি ছিল, পায়েসটা ম্যান্ডেটরি, পায়েসটা আমাদের দিতেই হয়, তো পায়েস ছিল। এত ভাত খেতে পারবো আমি? বাবাকে যেহেতু বাটিতে করে ভাতটা দিয়েছিলাম, ওটা ছেড়ে গেছিলো অল্প, তাই বাবা বলছে আমি কি এত ভাত খেতে পারবো। কেক কাটার এবং খেতে দেওয়ার কিছু মুহূর্ত আমি ক্যাপচার করেছিলাম, সেগুলো আমি এখানে শেয়ার করে দিলাম। ভিডিওটি এখানেই শেষ করব। গুড নাইট অ্যান্ড বাই বাই।